ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। আর পরিবার প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। বাস, ট্রেন, লঞ্চে মানুষের ঘরে ফেরার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। তবে চলে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, অনেক এলাকায় তো লঞ্চ এখন পর্যন্ত আসেনি, যেগুলো আসলে যাওয়ার কথা ছিল। তো ভোর থেকে অপেক্ষা থাকা মানুষেরা কি বলছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চাই। শুরুতে স্বস্তির খবর দেই, বরগুনার লঞ্চটি এসেছে কিছুক্ষণ আগে এবং সেই লঞ্চটি কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী বোঝাই হয়ে গেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে এবং লঞ্চটি 2 ঘন্টা পর এই ঘাট ছাড়বে। আরও বেশ কয়েকটি রুটের, যেমন আমি যদি বলি ভোলার রুটের বেশ কয়েকটি লঞ্চ এখনও আসেনি, সে কারণে আসলে পল্টন কিন্তু ফাঁকাই দেখা যাচ্ছে। আর সকাল থেকে কিন্তু অনেক রুটের লঞ্চ কিন্তু চলে গেছে যাত্রী বোঝাই করে। এবং বেলা যত বাড়ছে এই সদরঘাট টার্মিনালের চিত্র কিন্তু পরিবর্তন হচ্ছে। দুপুরের পর বিকেল থেকে রাত পর্যন্ত আবার আরও কিছু লঞ্চ আসবে ঘাটে। সেই ঘোষণায় কিন্তু বারবার মাইকে দেওয়া হচ্ছে যে বরিশালের সবশেষ যে লঞ্চটি ঢাকা থেকে বরিশাল সুন্দরবন 12, এই লঞ্চটি সবশেষ লঞ্চ বরিশাল রুটের। এবং এই লঞ্চটি যদি এখন চলে যায়, পরের লঞ্চটি কিন্তু সন্ধ্যার আগে আর কোনো লঞ্চ থাকবে না, সেই ঘোষণা কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ দিয়েছে। আর একটু বলতে চাই যে যেহেতু যাত্রী চাপ আছে এবং লঞ্চটি যেতেও কিন্তু সময় লাগে, সেটি আবার ফিরে আসতেও সময় লাগে, এই সময়গুলো মেনটেন করেই কিন্তু যাত্রীদেরও বিষয়টি মাথায় রাখতে হবে যে এই এখন বরিশাল রুটের টার্মিনালে এসে বরিশালে লঞ্চ পাওয়া না গেলে তারা কিন্তু ঠায় দাঁড়িয়েই থাকবে বিকেল পর্যন্ত, সেই ভোগান্তি কিন্তু তাদেরকে পোহাতেই হবে। তো লঞ্চে যারা যাচ্ছেন তাদের আজকের যাত্রা কিন্তু ততটা স্বস্তি না, যত গত কয়েকদিন যেভাবে তারা গিয়েছেন, আজকে ভোগান্তি নিয়েই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। নদীপথের খোঁজ খবর রাখছিলেন সহকর্মী রাব্বি থেকে।